এই গণসভার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার বক্তব্যের শুরুতে দীর্ঘ 16 বছর আমাদেরকে খুন, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সহ চরম নির্যাতন এবং বিভীষিকাময় দিন কাটানোর যে 16 বছরের যন্ত্রণা থেকে আমাদের যে বীর সন্তানেরা আমাদেরকে মুক্তি দান করেছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, যে সমস্ত ছাত্র জনতার পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয়ে অনেক রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা অনেকে জীবনকে বলিদান করেছেন, তাদের প্রতি জীবনকে কুরবান করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের অকুণ্ঠ শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জান্নাতের উচ্চ মাথা আল্লাহ পাকের কাছে কামনা করছি। সময় বেশি নেই, প্রধান অতিথি বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে শুধু সচেতন আমাদের যারা আছেন আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এগিয়ে না আসো। কথা ঠিক কিনা? হযরত ওলামায়ে কেরামের সান্নিধ্যে এলে এই কোরআনের ব্যাখ্যা আপনারা তাদের কাছ থেকে পাবেন। আমার প্রিয় দেশবাসী, এই রংপুরের আমাদের অবহেলিত, আমরা রংপুর দীর্ঘদিন যাবৎ অবহেলিত আমার ভাইয়েরা আপনাদের কাছে তাই আকুল আবেদন জানাতে চাই। দীর্ঘ 16 বছরের ইতিহাস আপনারা জানেন। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যে 3টি দল আমাদেরকে শাসন করেছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, যে 3টি দলই আমাদের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, মুখে ভালো ভালো কথা বলেছে, আমাদের অধিকার দিতে চেয়েছে, প্রত্যেকের কাছেই আমরা নিষ্পেষিত হয়েছি। এই দেশের সম্পদ চুরি হয়েছে। এই কথা সত্য না মিথ্যা? আপনারা কি বলেন? যদি সত্য হয়ে থাকে আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের। বারবার আমাদের ছাত্ররা, আমাদের জনতারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে এই জমিনে দেশকে মুক্ত করার জন্য। 52তে রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 90-তে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম। কিন্তু প্রতিবারই এই বিদেশি চক্রের ষড়যন্ত্রে আমাদের সুবিধাভোগী কিছু শাসক শ্রেণী আমাদের এই রক্তের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। কথা ঠিক কিনা? কাজেই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী শাসনভার আমরা কার হাতে তুলে দেবো। কথা ঠিক কিনা? আমি সংক্ষিপ্ত ভাবে শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই। গত 16 বছরে নির্মম বিভীষিকা আমাদের উপর দিয়ে গেছে। চিন্তা করে ইলিয়াস হোসেন বিএনপির একজন নেতা, তাকে খুন করা হয়েছিল। তাকে খুন করার পরে 9টি বছর কেটে গেছে। এখন আমরা জানতে পারছি যে তাকে নিয়ে গিয়ে পতেঙ্গায় নৌকার মধ্যে করে নিয়ে গিয়ে তাকে পলিথিন গলার মধ্যে পেঁচিয়ে হত্যা করে পেট কেটে পেটের ভিতরে পাথর ঢুকিয়ে সেই সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা তার জন্য আজকে খুনির দিকে অপেক্ষা করেছিল। আজকে তারা জানতে পারলো ইলিয়াস হোসেন আর এই দুনিয়াতে না। কথা দেখতে না, একটি ইলিয়াসের উদাহরণ দিয়ে হাজার হাজার মায়ের যে বুক খালি হয়েছে তাদের বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। কাজেই আজকে আমি এই সমাবেশ থেকে আমি এই সরকারের কাছে, আমাদের প্রজন্মের কাছে, আমাদের এই প্রজন্মের স্বাধীনতা যুদ্ধ যারা করেছে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দাবি করুন এই স্বৈর শাসককে, এই জঙ্গি গোষ্ঠীকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ, এদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হোক। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এদেরকে আর রাজনীতির কোন অধিকার দেওয়া যায় না। যারা আমার সন্তানকে খুন করেছে, যারা শিশুকে পর্যন্ত হত্যা করেছে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আজকে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। আমি ভীষণ উদ্বিগ্নতায় আছি, রাজনৈতিক নেতৃবৃন্দ ভীষণ উদ্বিগ্ন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি ভীষণ উদ্বিগ্ন ভাবে আজকে এদিকে চোখ রাখছেন। হিসাব করে দেখেন, হাসিনা যত অপকর্ম করেছে, এই অপকর্মের দায়ভার বর্তমান যে প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের আছে কিনা? আপনারা কি বলেন? বলেন, কথা বলেন, আছে কিনা? সাহসের সাথে বলেন আছে। কথা ঠিক কিনা? এই চুপ্পু সাহেব মিডিয়ার সামনে বলেছিল তার প্রধানমন্ত্রীকে 2 পা ধরে সালাম না করলে নাকি তার মন ভরে না। কথা ঠিক কিনা? কাজেই তাকে প্রেসিডেন্ট মেনে
যে যতদিন আমাদের বাংলাদেশে থাকবে সে প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই চুপ্পু সাহেবকে অবিলম্বে তার ওই রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে পদত্যাগ করার উপদেষ্টা মন্ডলীর কাছে, ডাক্তার ইউনূসের কাছে আমি আবেদন জানাতে চাই, চুপ্পু সাহেবকে আপনারা বরখাস্তের ব্যবস্থা নেন এবং তাকে আইনের আওতায় নিয়ে আসেন। আমরা দেখেছি আমাদের যে আয়নাঘর তৈরি করেছিল, এই আয়নাঘরে জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেখানে থেকে বসা হয়েছে এনটিএমসির মধ্যে যাকে আজকে সেখানে বসানো হয়েছে সেই ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান সাহেব। এই রেদওয়ান সাহেবের বাবা কিন্তু জিয়াউর রহমানের হত্যার গায়ে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এই রেদওয়ান দীর্ঘদিন আওয়ামী লীগের সে বারবার সার্ভ করেছে, সেই রেদওয়ান যদি এনটিএমসির মধ্যে থাকে আবার তারা নতুন ভাবে ষড়যন্ত্র করবে এই দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আজকে আপনারা তো বলছেন ডিবি অফিসে নিয়ে যাচ্ছেন রিমান্ডে, ওই ডিবি অফিসে তো হারুনেরই সমস্ত সহযোগী এখানে বসে আছে, কথা ঠিক কিনা? তাদের এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কারণে বিশ্বের চরমনায় 9টি প্রস্তাবনা আমাদের